আসসালামু আলাইকুম। আজকে আমি রামিসার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। রামিসার সাথে যে ঘটনাটা ঘটছে এটা আসলে খুব হৃদয় বিদারক ঘটনা। এরকম একটি ঘটনা একজন বাবা কিভাবে সহ্য করতে পারে সেই পরিস্থিতির বিষয়টা আমি বুঝতে পারি। রামিসার মতো আমারও একটি মেয়ে আছে, তার কষ্টটার কোনো না কোনো অনুভব আমি পাচ্ছি। এরকম নরপিচাস কিভাবে হইতে পারে আসলেই আমাকে অনেক ভাবায়া তুলতাছে। এই ধরনের জঘন্যতম মানুষ বাংলাদেশে জন্ম নেওয়াটা আসলে অনেক বড় কষ্টের একটা বিষয়। তবে এই সমস্ত আলোচনার আগে বাংলাদেশ সরকারের উদ্বোধন কর্মকর্তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাদেরকে এই কারণে ধন্যবাদ জানাই যে তারা মুখ দিয়ে কিছু বলে নাই, বাস্তবে প্রমাণ দেখায় দিছে। বাংলাদেশ সরকারের লোকজন বুঝতে পারছে যে এই সমস্ত কুলাঙ্গারকে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো তাদের জন্য লজ্জাজনক, তাই তারা সবার সামনে তাকে হত্যা করছে এবং পাবলিকের নাম দিয়ে চালায়া দিছে। এই কারণেই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ছোট্ট একটি মেয়ে, এখন তার সময়, তার বেড়ে ওঠার আগেই তার সাথে এই ধরনের এক অমানবিক আচরণ আসলেই বাঙালির এটা মেনে নেওয়া আসলে অনেক কষ্টকর। আমি বিদেশের মাটিতে থাইকাও আমি এটা বুঝতে পারতাছি বিষয়টা কিরকম। আমি যে দেশে আছি এই দেশে মানুষ মনের আনন্দে সারা রাত সারা দিন মনের আনন্দ ঘুরতে পারে। তাদের আইনের কাছে অনেক খারাপ মানুষগুলা বন্দি। তারা কখনোই কোনো একটা মানুষকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা খারাপ কোনো কিছু নিয়ে ভাবতে পারে না যে একটা মেয়েরে ধরে নিয়ে গিয়ে এই কাজটা করবো, মেয়েরা ফলাইবো। এরকম কোনো সাহসী তাদের আসে না, কারণ এই দেশের আইনটা অনেক হার্ড। যাকেই ধরে ডাইরেক্ট মেরা ফেলায় গুলি করে। আমিও চাই বাংলাদেশ সরকার যাতে এই আইনটা চালু করে যে কোনো একটা নারীকে যদি অনিচ্ছায় ধৈর্য আইন না তার সাথে খারাপ আচরণ করে বা খারাপ কাজ করে, সেই সমস্ত নরপিচাসকে জানে আদালত পর্যন্ত না নিয়ে যাতে সরাসরি আলোচনার মাধ্যমে তাদেরকে যাতে হত্যা করা হয়। তবে এই বিষয়গুলা যাতে সবসময় একজন পঞ্চায়েত কমিটির মাধ্যমে এই কাজগুলা যাতে বাস্তবায়ন হয় সেই বিষয়ে প্রত্যেকটা পঞ্চায়েত কমিটি গঠন করা উচিত। আরেকটা কথা বলি, নরপিচাস নরপিচাসে থাকে, সে কোনো দলের হইতে পারে না। আজকে যেইভাবে নরপিচাসকে সরাসরি গুলি করা হয়েছে, ঠিক এরকম ভাবে যদি 5 জন 7 জন 10 জন 20 জন 30 জন নরপিচাসকে যদি গুলি করা হয়, তাহলে দেখবেন দেশের আইনটা খুব সুন্দর হয়ে গেছে। মানুষের মধ্যে ভয় ঢুকবে যে বাবা এই কাজটা করলে তো 100% মৃত্যু ছাড়া কিছু নাই। তাই আমি বলতাছি এই ধরনের কাজই করা উচিত। রামিসা মেয়েটার জন্য আমার অসংখ্য অনেক খারাপ লাগছে। আসলে এরকম একটা আচরণ তার সাথে করবে এই লোকটা, এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছি কিভাবে কাজটা করব। তার সাথে খারাপ আচরণ করার পর আবার তার গলাটারে কাইটা ফেলাইছে। এটা কি কত বড় একটা হৃদয় বিদারক ঘটনা ভাই, এটা চিন্তা করে দেখছেন? আমি রামিসার আত্মার মাগফিরাত কামনা করি। ও অবশ্যই জান্নাতি। তবে ওর সাথে যে ঘটনাটা ঘটছে এটা আসলেই খুব ভালো একটা ঘটনা ঘটে নাই। তাই আমরা সকলকেই সতর্ক করি সবাই যাতে এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে। আর যারাই ধর্ষণ করবে, নারীদের সাথে খারাপ কোনো কিছু করবে, আপনারা কোনো কথা নাই, আদালতে উঠাইবেন না, পুলিশের কাছে দিবেন না, আগেই হত্যা করবেন। এটাই আপনাদের কাছে আমার বিনীতভাবে আবেদন জানাচ্ছি। যাই হোক, এই কষ্ট কত কষ্ট আমি বুঝতে পারি। তো রামিসার পরিবারকে এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং রামিসার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।